নারী নির্যাতনে রাজ্য সরকারের জিরো টলারেন্স। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ এলেই দ্রুত পদক্ষেপ, দ্রুত এফআইআর। অভিযোগ নিতে টালবাহানা হলে পুলিশের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ। বারুইপুরে গণধর্ষণ খুনের পর পুলিশকে কড়া বার্তা নবান্নর। জেলায় জেলায় যাচ্ছে নির্দেশিকা। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। বারুইপুরে কড়া প্রশাসন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারের অফিসে গিয়ে বৈঠক করলেন আধিকারিকদের সঙ্গে। বৈঠকে ভার্চুয়ালি ছিলেন সমস্ত জেলার এসপিরা, ছিলেন ডিজিও। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ, জীবন্ত অবস্থায় পুকুরে ফেলে খুন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নৃশংসতার ছবি। কড়া রাজ্য সরকার। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত। নারী সুরক্ষায় যাতে এক বিন্দুও ঢিলেমি না থাকে, তার জন্য পুলিশকে কড়া বার্তা নবান্নর। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে হবে থানাগুলিকে। দ্রুত এফআইআর দায়ের করতে হবে। কোনো রকম টালবাহানা বরদাস্ত করা হবে না। কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ এলে কড়া পদক্ষেপ। নারী নির্যাতনে জিরো টলারেন্স রাজ্য সরকারের। মহিলা নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়লে সেই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ করতে হবে পুলিশকে, কিভাবে পদক্ষেপ করতে হবে, তার নির্দিষ্ট তথ্য উল্লেখ করে ভারতীয় ন্যায় সংহিতা আইন উল্লেখ করে গাইডলাইন পুলিশকে পাঠানো হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। মহিলাদের সুরক্ষায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চালুর কথা জানিয়েছে নবান্ন। প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর কথাও ঘোষণা করা হয়েছে। বারুইপুরের ঘটনার নৃশংসতা সবাইকে অবাক করেছে। শনিবার বিকেল থেকে নিখোঁজ, রবিবার সকালে পুকুর থেকে মেলে নাবালিকার দেহ। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরতার কথা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবেই গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। নাবালিকার পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে। বারুইপুরের নৃশংস ঘটনা, কড়া প্রশাসন, দ্রুত অ্যাকশন। মঙ্গলবার বারুইপুরে খোদ মুখ্যমন্ত্রী। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। যেরকম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরকম শাস্তি দিয়ে তবে ফাঁসি যেন হয়। আমার বুক খালি করিস, আমি আর পাবো না। ওদের মার বুক খালি করতে যাই আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। ফুল আস্থা আছে ওনার উপরে, আমার ফুল আস্থা আছে, বিশ্বাস করছি বিচার হবে। আমাদের কোনো লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। মবলি ঠিক করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। ও বলছে বাঁচাও বাঁচাও বলেছে, আমি তো বুঝতে পারিনি। বাড়িতে টিভি দেখছিলাম, আমি ছুটে গেছি। ছেলেটা চলে গেল, আমি ওনার কাছে ওই ফাঁসির অর্ডার চাইছি। যেরকম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরকম শাস্তি দিয়ে তবে ফাঁসি যেন হয়। আমার ছোট ছেলে, আমার 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 শান্তি, আমার কোনো ছেলে।